এত সুন্দর জায়গাটায় আমরা এসেছি, দেখো, জাস্ট দেখো, এত দারুণ জায়গা। এখানে আমরা পুরো হাইক করে উঠবো, 2 ঘন্টার হাইক রয়েছে আমাদের, দুর্দান্ত জায়গা। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি আমরা আজকে পাহাড়ে উঠতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, পাহাড়ে হেঁটে উঠবো আমরা। তো অ্যারো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা রয়েছে তোমার 2 ঘন্টা, একটা 1.5 ঘন্টা। তো আমরা 1.5 ঘন্টার হাইকটাই চুজ করছি, যেটা এদিকে যাবে, লেফট সাইডে যাবে। তো এখানে 1.5 ঘন্টা ওদের টাইম লাগে, কারণ ওরা এখানে অভ্যস্ত উঠে, মানে এখানকার লোকরা, জার্মানসরা। বাট আমরা তো নই, তো আমাদের মোটামুটি 3 ঘন্টা লেগে যাবে। তো 3 ঘন্টা না হলেও 2 ঘন্টা তো লাগবেই। তো চলো পাহাড়ে ওঠা যাক, আর তোমাদের দেখাবো কীরকম জায়গাটা, দারুণ দৃশ্য। তো চলো স্টার্ট করি আজকের ব্লগটা। আমি হাঁটতে পারবো না, তাই জন্য নাকি এই লাঠিটা ধরে আমি ওপরে উঠবো, ভাবো একবার। এই নিচের পুরো রাস্তাটা দিয়ে আমরা উঠে আসলাম এইভাবে, দেখো, এই হচ্ছে ভিউ। আর এখন আমাদের আরো অনেকটা উঠতে হবে, এটা হাইক না করলে হবে না। দ্যাটস ওয়াই আমরা এত কষ্ট করে উঠছি, কারণ ভিউটা দেখার জন্য। আর আমি এসব করতে একদমই অভ্যস্ত নই, তো আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো দেখি কতদূর পারি করতে। দেড় কিলোমিটার উঠে গেছি আমি, দারুণ লাগছে, একটু কষ্ট হচ্ছে কিন্তু ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। তো এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে ওরা পেছনে। दीदी हम लोग के लिए रुक जाओ, थक जा रहे हैं, इतना तेज मत चलो दीदी। তো এই রাস্তাটা দিয়ে আমরা উঠছিলাম, একটাই রাস্তা ওঠার, আর এখান থেকে প্রচুর মাউন্টেন বাইকগুলোও নামছিল। তো আমাদের খুব দেখে উঠতে হচ্ছিল, কারণ ওরা ভীষণ স্পিডে আসছিল, আর যেহেতু নিচের দিকে নামছিল ওরা, তো সেই জন্য একটু সতর্ক হয়ে উঠতে হচ্ছিল, আর কিছু অসুবিধা নেই। কিন্তু ওঠার পর এত সুন্দর জায়গাটা দেখে আমি ভাবলাম একটু সুন্দর করে হেসে একটা ভিডিও বানাই। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, আমি একদম জুম করেছি, ওখান থেকে আমরা এসেছি এইখানে। বুঝতে পারছো আমরা কতটা রাস্তা হেঁটেছি, 3.5 কিলোমিটার পাহাড়ে ওঠা, ইটস রিয়েলি টাফ। বাট যখন এত সুন্দর তুমি একটা ভিউ পাবে না, তো তখন তুমি আগের দিকে এগোতেই থাকবে। ওই নিচ থেকে শুরু করেছিলাম, যেটা রাস্তা দেখছো ওটা মিডলে, আরো অনেক নিচ থেকে। আর এখানে এসে আমরা এখন একটু বসলাম। ও পাপা কোথায় চলে গেছে উঠে উঠে, জানি না। আমাদের এখন অনেকটা যেতে হবে, তো চলো। তো চলে এসেছি আমরা একদম গ্লেশিয়ারের কাছে, আর এই হচ্ছে ভিউ। আহা, দারুণ মিষ্টি মিষ্টি একটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা। আমরা সবাই গরমের জামা, শর্টস পরা, কারণ প্রচণ্ড গরম। 4 কিলোমিটার পাহাড়ে ট্রেক করে উঠেছি, তাই আমাদের এখন অবস্থা খারাপ। তো বরফেও আমাদের মালুম পড়ছে না যে এরকম একটা ব্যাপার। এখানে রাস্তা বরফ পড়ে বন্ধ হয়ে গেছে, তো আমাদের আরও উপরে যাওয়ার কথা ছিল, বাট মনে হয় না আমরা যেতে পারবো, কেননা আমাদের যেই পয়েন্টটা ছিল ওখানে একটা ব্রিজ রয়েছে আর একটা লেক আছে ছোট্ট, কিন্তু যা অবস্থা আমাদের কাছে সেরকম শুজ নেই। আমার ছেলে তাও কেন উপরে উঠছে আমি জানি না। তো চলো দেখা যাক কতটা যাওয়া যায়। তো এখন রাস্তা খোঁজার চেষ্টা করা হচ্ছে, এখানে কোনো লোক নেই, শুধু আমরাই আছি।
কেননা যেসব ফরেনাররা আমাদের সাথে উঠেছিল তারা একদম উঠে গেছে ওপরে, ওদের স্পিডের সাথে আমরা ম্যাচ করতে পারিনি। দ্যাটস ওয়াই শুধু আমরাই রয়েছি এখানে। তো পঙ্কজ যাওয়ার চেষ্টা করছে, পাপা চলে গেছে ওই সাইডটায়। তো আমরা ভাবছি যাবো কিনা, কারণ আমাদের জুতোটা সেরকম একটা গ্রিপ নেই। দেখো পড়তে পড়তে কোনো রকমে যাচ্ছে। আরে সামালকে যাও। তো মনে হচ্ছে আমরা যেতে পারবো, কারণ আমাদের জুতোটার অবস্থা খুব একটা ভালো নয়, বরফের জুতো নয়। দেখা যাক কি করে ওরা, ততক্ষণ তো এই ভিউটাই এনজয় করি। আর দেখো কি দারুণ ভিউ, ওহো হো দারুণ দারুণ। তো এখন আমরা নিচের দিকে নামছি। আমাদের টিম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো 3 জন চলে গেছে ওই পারে গ্লেশিয়ারের, আর আমরা এই পারে রয়েছি। তো আমি ভাবলাম নিচের দিকে নামতে থাকি, কারণ আমার নামতে একটু সময় লাগবে ওদের থেকে। তো নিচের দিকে নামতে নামতে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা ছোট্ট একটা মানে হাট মতো করা আছে। আমার মনে হয় এটা কোনো রেস্টুরেন্ট হবে। ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাবে, কারণ আমি রোদে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখানে এত রোদ আর একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তোমাদের এটা দেখাই, জায়গাটার ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। তার হচ্ছে ভিউটা দেখো, ছোট্ট একটা হাট মতো করা আছে। এটা মনে হয় রেস্টুরেন্ট বা কিছু হবে। আজকে এদের কিছু একটা হলিডে রয়েছে, যদিও আজকে মানডে, কিন্তু একটা হলিডে রয়েছে ওদের, তার জন্য সব বন্ধ থাকে, ওদের কিচ্ছু খোলা থাকে না। বিশ্বাস করো, সানডেতে আমরা কালকে সব বন্ধ পেয়েছি, কিচ্ছু খোলা পাইনি। যে আমরা একটা খাবারের দোকান, জাস্ট ম্যাকডিগুলো খোলা ছিল, এছাড়া রেভে এখানে যেগুলো থাকে, আলডি, ওগুলো সব বন্ধ। মানে আমরা যে কিছু কিনবো, এমন কিছু তোমার জিনিস যেগুলো রান্নার জন্য আমাদের লাগবে, কিচ্ছু কিনতে পারিনি জানো। এখানে সবাই সানডেটাকে মানে সানডেতে সবাই ছুটি কাটায়, কোনো দোকানদারও দোকান খোলা রাখবে না, কিচ্ছু না। মানে সানডে মানে তুমি কিছু পাবে না, বন্ধ টাইপের হয়ে যায় এখানে। সবাই তাদের ফ্যামিলি টাইম স্পেন্ড করে। তো যাই হোক, এখন নিচের দিকে নামছি, এত সুন্দর একটা ভিউ উপভোগ করলাম। সব থেকে বড়ো কথা, এত ফ্রেশ এয়ার যেটা আমরা পাই না, সেই জিনিসটা এখানে নেওয়া গেল। আমি তো ভাবতেই পারিনি আমি 4 কিলোমিটার ট্রেক করবো, তাও আবার পাহাড়ে, কেননা পুরো খাড়াই রাস্তা, কিন্তু এত ফ্রেশ এয়ার এখানে। দেখো আমি একটু চুপ করে গেলে একটা সুন্দর মানে মিষ্টি একটা হাওয়া আর পাখির আওয়াজ। তো এই সমস্ত কিছুর মধ্যে আমার একটু মানে ক্লান্তি হয়নি, পা ব্যথা করেনি, সমস্ত কিছু নিয়েই আমি উপরে উঠে এসেছি। আর ওই দূরে হচ্ছে গিয়ে সন্তু নামছে। এবার একটা টেনশন হচ্ছে যে গাড়ির চাবি আমাদের কাছে, তো আমরা গাড়ি অবধি পৌঁছে গাড়িতে বসতে পারবো, কিন্তু চিন্তা হচ্ছে ওরা 3 জন একা হয়ে যাবে। ও মাই গড, সামনে একটা বলগা হরিণ বেরিয়েছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ও মাই গড, হরিণের পাল। আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর, 1 সেকেন্ড, তাড়াতাড়ি। এখন যত অন্ধকার হবে এরা বেরোতে থাকবে, তো আমার এটা একটু টেনশন লাগছে। আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, তো এই 3 জনকে আমি এখনো খুঁজে পাচ্ছি না। 2টো বলগা হরিণ জাস্ট ক্রস করলো। আমি যদি দৌড়ে যাই ওরা পালিয়ে যাবে, জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। চেষ্টা করছি যদি তোমাদের দেখানো যায়। আমার এটাই ভয় লাগছে, কারণ এবার আস্তে আস্তে অন্ধকার হবে, 6:30 বাজবে, 6:30 অলরেডি বাজে। কোথায় চলে গেল হরিণগুলো জানি না, ভিডিওতে তোমরা দেখতে পেলে কি না। জঙ্গলে ঢুকে গেছে, এখান থেকে নামলো, নেবে এই রাস্তাটা দিয়ে চলে গেল। বলগা হরিণ, আরে বলগা হরিণ, বড় বড় হরিণগুলো 2টো চলে গেল এখান থেকে ক্রস করে। দেখি যদি আবার সামনে দেখতে পাই তোমাদের দেখাবো, জানি না ক্যামেরা ক্যাচ করেছে কিনা। মোটামুটি নিচে নেমে এসেছি। আমরা ছিলাম হচ্ছে গিয়ে
তোমার এই যে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে না, এইখান থেকে ভিডিওগুলো আমি আগে দেখাচ্ছিলাম তোমাদের। তো ভাবো কতটা উপরে উঠেছিলাম, এইবার আস্তে আস্তে নিচে নেমে এসেছি। এখন এর বিউটিটা হচ্ছে এইরকম। এখন বাজে ঘড়িতে তোমার 7:30। এখনো অনেকটা রোদ রয়েছে আকাশে, আর এখনো বোনরা নামেনি। ওরা এখনো নামতে ওদের আরো 2 ঘন্টা লাগবে বলছে, তাই কারণ আমিও বললাম আস্তে আস্তে নাম, তাড়াহুড়ো করিস না। আমরা নিচে গিয়ে গাড়িতে বসবো। চলো দেখাই গাড়িটা কোথায় রাখা আছে। রাস্তা শেষই হচ্ছে না মনে হচ্ছে এখন। ওই যে দেখো গাড়িটা পার্কিংয়ে রাখা রয়েছে, একটা গাড়ি পড়ে রয়েছে আমাদের গাড়িটা। তো গাড়িটা নিয়ে এবার আমরা বেরোবো না, গাড়িতে কিছুক্ষণ বসবো যতক্ষণ না ওরা আসছে। আর এই হচ্ছে গিয়ে ভিউ, ছোট্ট একটা গ্রাম দূরে, খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। তো আমরা তো ছিলাম ইন্সব্রুকে, ওখান থেকে প্রায় 2 ঘন্টা মতো ড্রাইভ করে আমরা আসলাম হচ্ছে গিয়ে এই জায়গাটায়। এটা একটা হাইক ছিল, পাহাড়ের উপরে ওঠা। এরপর আরো কোথায় ঘুরছি তোমাদের সমস্ত কিছু দেখাবো। তোমরা যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটা লাইক আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা। সবাই ভালো থেকো।